শুরু করা যাক। হোয়াট ইজ ই কমার্স? ই কমার্স কি? কি সংজ্ঞা? ই কমার্স ইজ অলসো নোন অ্যাজ ইলেকট্রনিক কমার্স অর ইন্টারনেট কমার্স। বলছে ই কমার্সকে আরও কীভাবে কী নামে জানা যায়? এক হলো ইলেকট্রনিক কমার্স, ইলেকট্রনিক মানে বৈদ্যুতিক, কমার্স মানে বাণিজ্য, অর অথবা আরেকটা কী নামে রাখা হয়? ইন্টারনেট কমার্স, ইন্টারনেট মানে ইন্টারনেট, কমার্স মানে বাণিজ্য। ই কমার্স অর ইলেকট্রনিক কমার্স মিন্স বাইং অ্যান্ড সেলিং অফ গুডস। তাহলে কি বলছে? ই কমার্স আর ইলেকট্রনিক কমার্স মানে কি? বাইং, বাইং মানে ক্রয় করা, সেলিং, সেলিং মানে বিক্রয় করা। কি 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 কী কী ক্রয় বিক্রয় করা? গুডস বা প্রোডাক্টস, পণ্য বা দ্রব্য, সার্ভিসেস অথবা সেবা, ওভার দি ইন্টারনেট। ওভার দি ইন্টারনেট মানে ইন্টারনেটের দ্বারা, ইন্টারনেট ছাড়া আমরা ই কমার্স করতে পারবো না, কারণ ই কমার্স মানেই ইলেকট্রনিক কমার্স। তাহলে ই কমার্সের অর্থ কী না? ক্রয় বিক্রয় করা। কি ক্রয় বিক্রয় করা? দ্রব্য বা সেবা। কোথায় করা? ইন্টারনেটে করা। The standard definition of e-commerce is a commercial transaction which is happened over the internet. স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড মানে আদর্শ, ডেফিনেশন মানে সংজ্ঞা। তাহলে কি বলছে? ই কমার্সের একটা আদর্শ সংজ্ঞা যদি বলা যায় তাহলে কি হবে? ই কমার্স ইজ কমার্শিয়াল ট্রানজ্যাকশন। কমার্শিয়াল ট্রানজ্যাকশন মানে কমার্শিয়াল মানে বাণিজ্যিক, ট্রানজ্যাকশন মানে লেনদেন, হুইচ ইজ হ্যাপেন্ড যেটা হয়, কোথায় হয়? ওভার দি ইন্টারনেট। ওভার দি ইন্টারনেট মানে ইন্টারনেটের দ্বারা। তাহলে ই কমার্সের একটা আদর্শ যদি আমরা সংজ্ঞা দিই তাহলে সেটা কী হবে? যে না, ই কমার্স হলো একটা বাণিজ্যিক লেনদেন যেটা কোথায় হয়? ইন্টারনেটে হয়। ইট ইজ দ্য মিটিং অফ বায়ার্স অ্যান্ড সেলার্স অন দি ইন্টারনেট। মিটিং মানে সম্মিলিত হওয়া। কাদের সম্মিলিত হয়? কারা সম্মিলিত হয়? বায়ার্স, বায়ার্স মানে ক্রেতা, সেলার্স, সেলার্স মানে বিক্রেতা, অন দি ইন্টারনেট, ইন্টারনেট মানে নেটে। তাহলে এটা হলো ক্রেতা আর বিক্রেতার সম্মিলিত একটা জায়গা। আর ক্রেতা বিক্রেতা কোথায় সম্মিলিত হয়? বাজারে হয়, কিন্তু ই কমার্সে কোথায় হয়? না, ইন্টারনেটে হয়। ট্রানজাকশন অফ মানি, ফান্ডস অ্যান্ড ডেটা আর অলসো কনসিডার্ড অ্যাজ ই কমার্স। বলছে ট্রানজাকশন, ট্রানজাকশন মানে লেনদেন। কিসের লেনদেন? মানি, মানি মানে টাকা। ফান্ডস, ফান্ডস মানে যখন অনেক টাকা হয় সেটাকে আমরা ফান্ডস বলি, বা প্রচুর পরিমাণে যখন টাকা থাকে সেটাকে আমরা ফান্ডস বলি। অ্যান্ড ডেটা, ডেটা মানে তথ্য। আর অলসো কনসিডার্ড অ্যাজ ই কমার্স। তাহলে কী বলছে? যেন টাকা, প্রচুর টাকা কিংবা তথ্য, এগুলোকেও যখন লেনদেন করা হয় তখনও কিন্তু আমরা তাদেরকে ই কমার্স বলি। ইলেকট্রনিক কমার্স কোথায় লেনদেন করা হয়? ইন্টারনেটে। এরপর হচ্ছে এক্সাম্পলস, একটা উদাহরণ দেখে নেওয়া যাক। বলছে সো হোয়েন উই লগ ইন টু আওয়ার ফ্লিপকার্ট অ্যান্ড পারচেজ এ মোবাইল, দিস ইজ এ ক্লাসিক এক্সাম্পল অফ অ্যান ই কমার্স। বলছে যখন আমরা লগ ইন করি, লগ ইন করা মানে আমরা নিশ্চয়ই সবাই জানি নিজের নাম বা ফোন নাম্বার কিংবা ডিটেলস দেওয়া, পাসওয়ার্ড দেওয়া, ওইভাবে আমরা লগ ইন করি। কোথায় লগ ইন করি? ফ্লিপকার্টে, কিংবা এরকম আরও অনেক ওয়েবসাইট আছে। যখন আমরা ফ্লিপকার্টে লগ ইন করি আর কি করি? পারচেস করি, কিনি। কি কিনি? একটা মোবাইল। দিস ইজ এ ক্লাসিক এক্সাম্পল অফ অ্যান ই কমার্স ট্রানজ্যাকশন। এটাই হলো একটা ই কমার্সের লেনদেন। তাহলে আমরা যখন ফ্লিপকার্টে লগ ইন করে কোনো মোবাইল বা কোনো প্রোডাক্ট কিংবা কিছু কিনি, সেটাকেই কিন্তু একটা ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স ট্রানজ্যাকশন বা লেনদেন বলে। Here we exchange data in form of pictures, text, address for delivery etc and then we make the payment. কি বলছে? Here we, এখানে আমরা এক্সচেঞ্জ করি, বিনিময় করি। কি বিনিময় করি? ডেটা, তথ্য। কিসের তথ্য? পিকচার্স, পিকচার্স মানে আমরা যেগুলো কিনি তার ছবি থাকে ওয়েবসাইটসে, মানে ফ্লিপকার্টসে থাকে কিংবা অ্যাপ্লিকেশনেও থাকতে পারে সেটা। টেক্সট থাকে, যে প্রোডাক্টটা বা দ্রব্যটা কিনছি তার সম্পর্কে লেখা থাকে, তার নাম কি, সেটা কী কাজে ব্যবহার করা হয়, সেটা কেমন কিংবা কিছু। অ্যাড্রেস ফর ডেলিভারি, আমরা নিজেদের ঠিকানা দিই যে প্রোডাক্টটা কোথায় ডেলিভারি করতে হবে, কোথায় পাঠাতে হবে। অ্যান্ড দেন উই মেক দি পেমেন্ট, পেমেন্ট মানে তারপর আমরা কী করি? না, এই পণ্যটার টাকাটা দিই। তাহলে কি বলছে?
Here we exchange data in form of pictures, text, address for delivery etc and then we make the payment. তাহলে আমরা এখানে কি করি, এই ই কমার্সে আমরা তথ্য আদান প্রদান করি কিসের না, ছবি হিসাবে, লেখা হিসাবে আমাদের ঠিকানা দিই ডেলিভারির জন্য। এক্সাম্পলস অফ ই কমার্স ওয়েবসাইটস বলছে, এবার কিছু দেখে নেওয়া যাক যে ই কমার্স ওয়েবসাইটসের কিছু উদাহরণ কী কী না। ই কমার্স ওয়েবসাইটস কী কী, অ্যামাজন হলো একটা ই কমার্স ওয়েবসাইট, ফ্লিপকার্ট হলো একটা ই কমার্স ওয়েবসাইটস, ইবে, ওএলএক্স, স্ন্যাপডিল, কুইকার, এগুলো সব হচ্ছে এক একটা ই কমার্সের ওয়েবসাইটস। এখানে আমরা ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স করে থাকি। As of now, e-commerce is one of the fastest growing industry in the global economy. বলছে অ্যাজ অফ নাও, এখন ই-কমার্স ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট মানে দ্রুততম, গ্রোয়িং মানে বৃদ্ধি পাচ্ছে, ইন্ডাস্ট্রিজ মানে শিল্প, ইন দি গ্লোবাল ইকোনমি, গ্লোবাল মানে বিশ্বব্যাপী, আর ইকোনমি মানে কি অর্থনীতি। তাই বলছে এখনকার দিনে ই কমার্স কিন্তু বিশ্বব্যাপী অর্থনীতিতে খুব দ্রুত উন্নতি করছে। এরপর টাইপস অফ ই কমার্স মডেলস, এই যে ই কমার্স এর অনেকগুলো মডেলস আছে, ঠিক আছে, তার টাইপসগুলো কি, তার ধরনগুলো কী কী এক এক করে আমি বলছি। প্রথম ধরন হলো বিজনেস টু বিজনেস, বিজনেস মানে ব্যবসা। এই বিজনেস টু বিজনেসকে আমরা বেশি ভালোভাবে কীভাবে চিনি, কী নাম তার, বি টু বি হিসাবে এটা বেশি পরিচিত, বিজনেস টু বিজনেস, ব্যবসা থেকে ব্যবসা। কি বলছে, দিস ইজ বিজনেস টু বিজনেস ট্রানজ্যাকশন, বলছে এটা ব্যবসা থেকে ব্যবসা লেনদেন হয়ে থাকে, ট্রানজ্যাকশন মানে লেনদেন। হেয়ার দ্য কোম্পানিজ আর ডুইং বিজনেস উইথ ইচ আদার, বলছে এখানে কোম্পানিগুলো ডুইং বিজনেস ব্যবসা করে, উইথ ইচ আদার একে অপরের সাথে, এখানে কোম্পানিগুলো একে অপরের সাথে ব্যবসা করে থাকে। দি ফাইনাল কনজিউমার ইজ নট ইনভলভড, বলছে ফাইনাল কনজিউমার মানে অন্তিম ভোক্তা বা ক্রেতা মানে আমরা, ইজ নট ইনভলভড মানে অংশগ্রহণ করে না। বলছে বিজনেস টু বিজনেস যেটা হয় সেখানে কিন্তু কোনো ভোক্তা বা ক্রেতারা অংশগ্রহণ করে না, আমরা কিন্তু বিটুবিতে অংশগ্রহণ করি না। সো দ্য অনলাইন ট্রানজাকশনস ওনলি ইনভলভ দি ম্যানুফ্যাকচারার্স, হোলসেলার্স, রিটেলার্স ইটিসি। তাহলে এই যে অনলাইন ট্রানজ্যাকশানগুলো হয়, এই যে লেনদেনগুলো হয়, তাহলে এখানে কারা অংশগ্রহণ করে, ম্যানুফ্যাকচারার্স মানে উৎপাদকরা, হোলসেলার্সরা মানে পাইকাররা, আর রিটেলাররা মানে খুচরারা। এরপরের মডেল কি, বিজনেস টু কনজিউমার, যাকে আমরা ভালোভাবে চিনি B2C বললে। বিজনেস মানে ব্যবসা, কনজিউমার মানে ভোক্তা, তাহলে ব্যবসা থেকে ভোক্তা, এটাকে এরকম বিজনেস টু কনজিউমার, হেয়ার দ্য কোম্পানি উইল সেল দেয়ার গুডস অ্যান্ড অর সার্ভিসেস ডিরেক্টলি টু দ্য কনজিউমার। এখানে কি কোম্পানিগুলো তাদের গুডস বা পণ্য সেবা সরাসরি বিক্রি করছে কাদেরকে, কনজিউমারকে, ভোক্তাদের বা ক্রেতাদের। দি কনজিউমার ক্যান ব্রাউজ দেয়ার ওয়েবসাইটস অ্যান্ড লুক অ্যাট প্রোডাক্টস, পিকচার্স, রিড রিভিউজ। বলছে কনজিউমাররা মানে ক্রেতারা কী করে, ব্রাউজ করে মানে আমরা যে কোনো ব্রাউজারে খুলে কোনো ওয়েবসাইটস খুলি, ওয়েবসাইটস ব্রাউজ করে প্রোডাক্ট দেখি, যেটা আমরা কিনতে চাই সেই প্রোডাক্টগুলো বা সেই দ্রব্যগুলো আমরা দেখি, তার কি পিকচার দেখি, তার ছবি দেখে, অবশ্যই আমরা কোনো প্রোডাক্ট তার ছবি না দেখে কিনি না। রিড রিভিউগুলোও দেখি, রিভিউগুলো মানে পর্যালোচনা করলেও দেখি, মানে যারা এই প্রোডাক্টটা বা পণ্যটা আগে কিনেছে তারা এই ওয়েবসাইটসে রিভিউ দেয়, মানে প্রোডাক্টটা সত্যি ভালো কিনা, তাদের কেমন লাগছে, ব্যবহার করার পর প্রোডাক্টটার কী অবস্থা, এগুলো আমরা দেখে আমরা অর্ডার করি বা ক্রয় করি। দেন দে প্লেস দেয়ার অর্ডার অ্যান্ড দ্য কোম্পানি সিভস দি গুডস ডিরেক্টলি টু দেম। বলছে দেন তারপর তারা কী করে, অর্ডার মানে আদেশ দেওয়া মানে এই যে আমি প্রোডাক্টটা দেখলাম, দ্রব্যটা দেখলাম, এটা আমি কিনতে চাই, এটা আমি কোম্পানিকে বললাম, ওয়েবসাইটসে জানালাম, তারপরে কী করে কোম্পানি, সেগুলো শিপস টু গুডস ডিরেক্টলি টু দেম, যেগুলো আমরা অর্ডার করলাম সেগুলো কোম্পানি আমাদেরকে পাঠানোর ব্যবস্থা করে। পপুলার এক্সাম্পলস আর অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল ইটিসি। আগেও বলেছিলাম কিছু এক্সাম্পল কী হলো, কিছু উদাহরণ কী, অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল ইটিসি এইসব জায়গায় আমরা কী করি না, অর্ডার দিই দ্রব্য বা পণ্যে, তারা আমাদের কাছে পৌঁছে দেয়। এরপরের মডেল কি, কনজিউমার টু কনজিউমার, বলছে ক্রেতা থেকে ক্রেতা, এটাকে আমরা বেশি ভালোভাবে কী নামে চিনি না, C2C।
কনজিউমার টু কনজিউমার হোয়ার দ্য কনজিউমার্স আর ইন ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ ইচ আদার। এখানে কি করি, ডিরেক্ট সরাসরি, কন্ট্যাক্ট মানে যোগাযোগ, উইথ ইচ আদার একে অপরের সাথে। তার মানে C2Cতে কী হয় না, ভোক্তারা একে অপরের সাথে ডিরেক্ট মানে সরাসরি লেনদেন করে থাকে ইন্টারনেটের মাধ্যমে। নো কোম্পানি ইজ ইনভলভ, নো কোম্পানি বলছে ইনভলভ মানে যোগদান করা, বলছে এখানে কোনো কোম্পানি কিন্তু যোগদান করে না, এখানে ক্রেতা আর ক্রেতার মধ্যেই আর কি এই লেনদেনগুলো হয়ে থাকে। ইট হেল্পস পিপল সেল দেয়ার পার্সোনাল গুডস অ্যান্ড অ্যাসেটস ডিরেক্টলি। হেল্পস মানে সাহায্য করা, পিপল মানে মানুষ, পার্সোনাল গুডস মানে ব্যক্তিগত দ্রব্যাদি, অ্যাসেটস মানে সম্পত্তি, ডিরেক্টলি মানে সরাসরি, ইন্টারেস্টেড পার্টি মানে ইচ্ছুক বা আগ্রহী। তাহলে কি বলছে যে না, এখানে মানুষেরা তাদের ব্যক্তিগত দ্রব্য, পণ্য বা সম্পদ যারা ইচ্ছুক ব্যক্তি তাদের কাছে বিক্রয় করে। ইউজুয়ালি গুডস ট্রেডেড আর কার্স, বাইকস, ইলেকট্রনিক্স ইটিসি। ইউজুয়ালি সাধারণত কী কী না, এইসব ব্যক্তিগত জিনিসগুলো কী কী হয়, কার্স হতে পারে, গাড়ি হতে পারে, বাইকস হতে পারে, মোটর বাইক হতে পারে, বা ইলেকট্রনিক্স ইটিসি বৈদ্যুতিক কোনো জিনিসপত্র সাধারণত আমরা ব্যক্তিগত জিনিস বিক্রি করে থাকি। OLX, কুইকার ইটিসি ফলো দিস মডেল। তাহলে কি বলছে এখানে, OLX, কুইকার এগুলো এই মডেলটা ফলো করে। এই মডেলটা ফলো করে মানে এই মডেলের কিছু উদাহরণ হলো OLX আর কুইকার। কনজিউমার টু বিজনেস আর একটা কী মডেল হলো, কনজিউমার টু বিজনেস। কনজিউমার মানে ক্রেতা, বিজনেস মানে ব্যবসা, ক্রেতা থেকে ব্যবসায়, C2B যাকে আমরা বেশি ভালো নামে চিনি, C2B। দিস ইজ দ্য রিভার্স অফ B2C। বলছে এটা হলো রিভার্স, রিভার্স মানে বিপরীত। কিসের বিপরীত, B2C, আগে যেটা বলেছিলাম বিজনেস টু কনজিউমার। কেন বিপরীত, ইট ইজ এ কনজিউমার টু বিজনেস, কারণ এটা ক্রেতা থেকে বিক্রেতায় যায়, আর আগেরটা কী বলেছিলাম, বিক্রেতা থেকে ক্রেতার কাছে যায়। সো দ্য কনজিউমার প্রোভাইডস এ গুড অর সাম সার্ভিস টু দ্য কোম্পানি। তাহলে এখানে কনজিউমার কী করে, প্রোভাইডস করে, দেয়, কী দেয়, গুড বা পণ্য বা সাম সার্ভিসেস মানে কিছু সেবা, টু দ্য কোম্পানি, কোম্পানিকে দেয়। তাহলে এখানে কী করে ক্রেতারা তাদের দ্রব্য বা সেবা কোম্পানিকে দেয়। আগেরটায় B2Cতে কী করতো, কোম্পানি ক্রেতাদের দিত, আর এখানে ক্রেতা কোম্পানিদের দেয় বা ব্যবসাকে দেয়। সে ফর এক্সাম্পল অ্যান IT ফ্রিল্যান্সার হু ডেমোস অ্যান্ড সেলস ই সফটওয়্যার টু এ কোম্পানি, দিস উড বি এ C2B ট্রানজ্যাকশন। বলছে একটা উদাহরণ দেখে নেওয়া যায় কিসের, একটা IT ফ্রিল্যান্সার, IT মানে তথ্য প্রযুক্তি, ফ্রিল্যান্সার মানে তারাই সেই সব ব্যক্তি যারা নিজেদের কাজ নিজে করে, মানে সেই ব্যক্তিটি কোনো কোম্পানির প্রজেক্ট তৈরি করে দেয়, কিন্তু কোম্পানিতে কিন্তু কাজ করে না, মানে কোম্পানিটা বলে যে না আমার একটা প্রজেক্ট আছে এটা তৈরি করে দাও, সেই লোকটা ব্যক্তিগতভাবে স্বাধীনভাবে নিজের বাড়ি থেকে করতে পারবে, কোনো বাধ্যবাধকতা নেই যে না আমাকে এতক্ষণ কোম্পানিতে থাকতে হবে, কাজ করতে হবে, এবং নিজের মতো প্রজেক্টগুলো তৈরি করে। এরকম কোনো ব্যক্তি যদি সেলস মানে বিক্রয় করে, ডেমোস অফিস সফটওয়্যার টু কোম্পানি, বলছে এমন কোনো ব্যক্তি তার কোনো সফটওয়্যার যদি কোনো কোম্পানিকে বিক্রি করে তাহলে এটা একটা বিক্রি করে, সেটাই হলো একটা কনজিউমার টু বিজনেসের উদাহরণ। দিস উড বি এ C2B ট্রানজ্যাকশন, এটাকে একটা কনজিউমার টু বিজনেস লেনদেন বলা হবে। এবার হচ্ছে লজিস্টিক। এই কমার্স এলেই প্রথমে আমাদের মাথায় কি আসে না, লজিস্টিক্স, এই ওয়ার্ডটা কিন্তু আমরা শুনতে পাবোই পাবো। লজিস্টিক্স মানে কি না, সরবরাহ। Logistics are the processes of shipping order to customers or transporting an inventory to a merchant। মানে কি, লজিস্টিক্স হলো একটা প্রসেস, মানে একটা পদ্ধতি বা প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া, শিপিং অর্ডার, এই যে আমরা অনলাইন অর্ডার দিলাম এটা কিনবো সেটা কিনবো, এই অর্ডারটাকে বা এই প্রোডাক্টটাকে পৌঁছে দেওয়া টু দি কাস্টমার, ক্রেতার কাছে, অর ট্রান্সপোর্টিং অ্যান ইনভেন্টরি টু মার্চেন্ট। আর ট্রান্সপোর্ট মানে কি, পরিবহন করা। কি পরিবহন করে না, ইনভেন্টারি মানে যে কোনো যন্ত্রপাতি হতে পারে, ইনভেন্টারি মানে তালিকা বলা যেতে পারে, মানে অনেক যন্ত্রপাতি বা অনেক দ্রব্য, একটা দ্রব্য হলে সেটা প্রোডাক্ট হয়ে গেল, আর ইনভেন্টারি মানে অনেক প্রোডাক্ট একসাথে যদি করা হয় তাকে বলে ইনভেন্টারি। না কাকে ট্রান্সপোর্ট করবো, সরবরাহ করব, মার্চেন্টকে, একজন ব্যবসায়ীকে। এরপর কি, লজিস্টিক্স ইন ই কমার্স মেইনলি কনসার্নস ফুলফিলমেন্ট।
লজিস্টিক্স ই কমার্স মেনলি কনসার্ন ফুলফিলমেন্ট। বলছে ই কমার্সে এই লজিস্টিকগুলো আসলে কী করে থাকে না, ফুলফিলমেন্ট করে থাকে। কী করে থাকে? ফুলফিলমেন্ট মানে পরিপূর্ণতা। আচ্ছা, এরপর কি, অনলাইন মার্কেটস অ্যান্ড রিটেলার্স হ্যাভ টু ফাইন্ড দ্য বেস্ট পসিবল ওয়ে টু ফিল অর্ডার্স অ্যান্ড ডেলিভার প্রোডাক্টস। কী বলছে? অনলাইন মার্কেটস অ্যান্ড রিটেলার্স, বলছে অনলাইনে যারা বিক্রেতারা রয়েছে, হ্যাভ টু ফাইন্ড দ্য বেস্ট পসিবল ওয়ে। হ্যাভ টু ফাইন্ড মানে খোঁজে, কী খোঁজে? বেস্ট পসিবল ওয়ে, সবথেকে ভালো পদ্ধতি কিসের জন্য না, ফিল অর্ডার, এই অর্ডারগুলো নেওয়ার জন্য, অ্যান্ড ডেলিভার প্রোডাক্টস, আর এই প্রোডাক্টগুলোকে ডেলিভার করার জন্য। স্মল কোম্পানিজ ইউজুয়ালি কন্ট্রোল দেয়ার ওন লজিস্টিক্স। বলছে স্মল কোম্পানিজ, ছোট ছোট কোম্পানি যেগুলো আছে, কন্ট্রোল দেয়ার ওন লজিস্টিক্স, নিয়ন্ত্রণ করে তাদের নিজেদের সরবরাহ অপারেশন, বিকজ দে ডু নট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু হায়ার অ্যান আউটসাইড কোম্পানি। বিকজ, কারণ, দে ডু নট হ্যাভ দি অ্যাবিলিটি, তাদের ক্ষমতা নেই, হায়ার অ্যান আউটসাইড কোম্পানি, আউটসাইড মানে বাইরের কোম্পানিকে। তাহলে কি বলছে? ছোট ছোট কোম্পানিগুলো তারা তাদের নিজেদের সরবরাহগুলো নিজেরাই করে থাকে, কারণ তাদের অত আর্থিক ক্ষমতা নেই যে একটা বাইরে থেকে কোম্পানিকে ভাড়া করি যে না তারা আমাদের এই প্রোডাক্টগুলো বা দ্রব্যগুলো সরবরাহ করবে, তারা নিজেদেরটা নিজেই করে। মোস্ট লার্জ কোম্পানিজ হায়ার এ ফুলফিলমেন্ট সার্ভিসেস, আই.ই. এক্সাম্পল যেমন ই কার্ট বলছি আমি, দ্যাট টেক্স কেয়ার অফ কোম্পানিজ লজিস্টিক নিডস। বলছে মোস্ট লার্জ কোম্পানিজ, কিন্তু দেখা যায় কি বেশিরভাগ বড় কোম্পানিগুলি হায়ার করে, ভাড়া করে কিসের? ফুলফিলমেন্ট সার্ভিস দ্যাট টেক্স কেয়ার অফ কোম্পানিজ লজিস্টিক নিডস। বলছে তাই বড় বড় কোম্পানিগুলি অন্য কোনো কোম্পানিকে হায়ার করে এই লজিস্টিকগুলোর জন্য, এই সরবরাহগুলোর জন্য। যেমন ই কার্ট, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, ই কার্ট। ই কার্ট কোন কোম্পানি হায়ার করে না, ফ্লিপকার্ট। আমরা ফ্লিপকার্ট থেকে যখন কোনো প্রোডাক্ট কিনি দেখি যে ডেলিভারি বয়ের ব্যাগটা বা ওর জামায় লেখা থাকে ই কার্ট। ই কার্ট হলো সেই কোম্পানি, ফ্লিপকার্ট ভাড়া করেছে না, ফ্লিপকার্টের যত যাবতীয় পণ্য রয়েছে, দ্রব্য রয়েছে, ওগুলো ডেলিভারি বা সরবরাহ কে করবে? এই ই কার্ট করবে। ই কার্ট কিন্তু ভারতের সব থেকে বড় লজিস্টিক কোম্পানি, এরা প্রায় দিনে 1 কোটির কাছাকাছি সরবরাহ করেই থাকে। কিন্তু অ্যাডভান্টেজেস অফ ই কমার্স, এই ই কমার্স বা বৈদ্যুতিক বাণিজ্যের অ্যাডভান্টেজেস কী, সুবিধাগুলি কী কী এক এক করে জেনে নিন। ই কমার্স প্রোভাইড দি সেলার্স উইথ এ গ্লোবাল রিচ। কী বলছে না, ই কমার্স প্রোভাইড, কোথায় গেল, হ্যাঁ, ই কমার্স প্রোভাইড করে, দেয়, কী দেয়? সেলার্স, বিক্রেতাদের কী দেয়? উইথ এ গ্লোবাল রিচ, গ্লোবাল মানে বিশ্বব্যাপী, রিচ মানে কি না, নাগাল পৌঁছে দেয়। কীভাবে পৌঁছে দেয়? দে রিমুভ দি ব্যারিয়ার অফ প্লেস জিওগ্রাফি। বলছে ই কমার্সের দ্বারা রিমুভ হয়ে যায়, বাদ দিয়ে দেওয়া হয় কি, ব্যারিয়ার মানে বাধা, অফ প্লেস বা জিওগ্রাফি, স্থানগত, প্লেস মানে স্থান, বলছে স্থানগত যত বাধা সেগুলো পার হয়ে যায়। কেন পার হয়ে যায়? আমরা তো অনলাইন কাজ করছি, অনলাইন বিক্রি করছি, তাহলে ওখানে আমাকে তো আর হেঁটে যেতে হচ্ছে না, পৌঁছতে হচ্ছে না, সেটা যে কোনো জায়গায় হোক। আমি এখানে ওয়েবসাইট খুলে নিলাম, আমি একজন বিক্রেতা, ক্রেতারা আমার ওয়েবসাইটে ঢুকলো, লগ ইন করলো, যা প্রোডাক্ট অর্ডার করলো আমি সেটা দিয়ে দিলাম, আমাকে আর শারীরিকভাবে যেতে হচ্ছে না, কোনো ফিজিক্যাল মুভমেন্ট কিন্তু এখানে লাগছে না। Now sellers and buyers can meet in the virtual world without the hindrance of location. বলছে নাও এখন সেলার্স আর বায়ার্সরা, বিক্রেতা আর ক্রেতারা, ক্যান মিট, তারা সম্মিলিত হতে পারছে, ইন দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড, ভার্চুয়াল ওয়ার্ল্ড মানে সেই জিনিসটা যেটা দেখা যায় কিন্তু হয়তো অনুভব করা যায় না, স্পর্শ করা যায় না, মানে কম্পিউটার দ্বারা নির্মিত এমন একটা জগৎ, মানে যেগুলো আমরা ওয়েবসাইটের মধ্যে দেখি কিংবা আমরা ইন্টারনেটে দেখি, ওগুলোই তো ভার্চুয়াল ওয়ার্ল্ড। উইদাউট দ্য হিন্ডেন্স অফ লোকেশন, হিন্ডেন্স মানে বাধা, লোকেশন মানে স্থান। তাহলে বলছে যে কোনো স্থানের বাধা অতিক্রম করেই কিন্তু ক্রেতা বিক্রেতারা সম্মিলিত হচ্ছে, তাদের দ্রব্য ক্রয় বিক্রয় করছে, কোথায়? ভার্চুয়াল ওয়ার্ল্ডে, ইন্টারনেটে। Electronic commerce also allows the customer and the business to be in touch directly without any intermediaries. বলছে ইলেকট্রনিক কমার্স অলসো অ্যালাউস, কী করছে না, কাস্টমার অ্যান্ড বিজনেস, কাস্টমার মানে ক্রেতা, বিজনেস মানে ব্যবসা, টু বি টাচ ডিরেক্টলি, বলছে
ব্যবসা আর ক্রেতার মধ্যে কিন্তু সরাসরি যোগাযোগ থাকছে উইদাউট এনি ইন্টারমিডিয়েটস, কোনো মধ্যবর্তী কোনো ব্যক্তির, ইন্টারমিডিয়েটস মানে কোনো মধ্যবর্তী কোনো ব্যক্তির কিন্তু সাহায্য লাগছে না, ঠিক আছে। আচ্ছা, গেল allow communication transaction. This allows for quick communication and transaction. বলছে এটা আর কি করছে না, কুইক, খুব দ্রুত কমিউনিকেশন করছে, যোগাযোগ করছে আর ট্রানজ্যাকশন করছে আর লেনদেন ঘটাচ্ছে। ওয়ান আদার গ্রেট অ্যাডভান্টেজ ইজ দ্য কনভিনিয়েন্স ইট অফার্স। বলছে না, ওয়ান কনভিনিয়েন্স, প্রথমে জানতে হবে যে না কনভিনিয়েন্স মানে কি। কনভিনিয়েন্স মানে সুবিধা, কিসের সুবিধা না, ইট অফার্স, হ্যাঁ বলছে আরেকটা গ্রেট অ্যাডভান্টেজ, বলছে আরেকটা সুবিধা হলো যে না একটা কনভিনিয়েন্স ইট অফার্স কমার্স বা ই কমার্স যে সুবিধাটা অফার করে। এ কাস্টমার ক্যান শপ 24/7। বলছে কাস্টমার মানে একটা ক্রেতা কী করতে পারে, শপ করতে পারে, মানে কেনা বেচা কিনতে পারে 24/7। 24 বলতে এখানে বোঝাচ্ছে বা 24/7ও বলা হয় এটাকে। 24 মানে 24 ঘন্টা, 7 মানে সপ্তাহে 7 দিন। তাহলে একটা ক্রেতা সপ্তাহের 7 দিনই 24 ঘন্টায় যখন ইচ্ছা তখন কিন্তু ক্রয় করতে পারে এই ই কমার্সের মাধ্যমে। দি ওয়েবসাইট ইজ ফাংশনড অ্যাট অল টাইমস, ইট ডাজ নট হ্যাভ ওয়ার্কিং আওয়ার্স লাইক এ শপ। বলছে ওয়েবসাইটস ফাংশন, কাজ করে অল টাইম, সারাক্ষণ কিন্তু ওয়েবসাইটসগুলো ওপেন করা থাকে, সে দিনে রাতে দুপুরে যখন ইচ্ছা 24 ঘন্টা। ইট ডাজ নট হ্যাভিং ওয়ার্কিং আওয়ার্স লাইক এ শপ। বলছে এর কোনো ওয়ার্কিং আওয়ার্স মানে কাজ করার কোনো নির্দিষ্ট সময়সীমায় নেই, কার মতো না, শপের মতো। যে দোকানপাতিগুলো আমাদের থাকে, দোকানপাতি তো সারা দিন চলে না, 24 ঘন্টা খোলা থাকে না কোনো দোকানই, কিন্তু এই ই কমার্সের ওয়েবসাইটসগুলো কিন্তু 24 ঘন্টাই ওপেন থাকে, যখনই লগ ইন করবে তখনই কিনতে পারবে। It provides quick delivery of goods with very little effort on part of the customer. মানে it provides, এটা দেয়, কী দেয়, কুইক ডেলিভারি অফ গুডস মানে যে পণ্যটা আমি অর্ডার করেছি সেটা সরবরাহ করে দেয় উইথ ভেরি লিটিল এফর্ট। বলছে একটা ছোট্ট কি আমাদের ভেরি লিটিল এফর্ট অন পার্ট অফ দ্য কাস্টমার। বলছে এই কাস্টমার বা ক্রেতাদের তরফ থেকে কিন্তু একটু ছোট্ট না কী করতে, এফর্ট দিতে হয়। এফর্ট মানে কি, প্রচেষ্টা। কী প্রচেষ্টা, যে না আমরা যেমন কিছু অর্ডার করি আমাদের নাম ঠিকানা এইসব তো দিতে হয়, একটু আমাদের প্রচেষ্টা করতে হয়, কিন্তু না আমাদের কিন্তু গিয়ে সেটা নিয়ে আসতে হয় না, কোনো শারীরিক কোনো আমাদের খাটনি হয় না। কাস্টমার কমপ্লেন্টস আর অলসো অ্যাড্রেসড কুইকলি। আবার এখানে কি হয় না, ক্রেতারা কমপ্লেনও করে, কোনো দ্রব্য কিনলো সেটা ভালো হলো কি খারাপ হলো কমপ্লেনও করতে পারে, অভিযোগ করতে পারে। আর অলসো অ্যাড্রেসড কুইকলি, অ্যাড্রেস কুইকলি মানে যে অভিযোগগুলো করে সেগুলো কিন্তু খুবই দ্রুত সমাধান করা হয় বা দেখা হয়। ইট অলসো সেভস টাইম, এনার্জি অ্যান্ড এফার্ট ফর বোথ দি কনজিউমার্স অ্যান্ড কোম্পানি। বলছে এটা সেভস করে, বাঁচায়, কী বাঁচায়, টাইম বাঁচায়, সময় বাঁচায়, এনার্জি বাঁচায়, শক্তি বাঁচায়, ওই যে বললাম আমাদের গিয়ে কিছু কিনতে হয় না কিংবা গিয়ে কিছু বিক্রি করতে হয় না, অ্যান্ড এফার্ট বাঁচায়, আর প্রচেষ্টাও অনেক বাঁচায়, বেশি আমাদের খাটনি করতে হয় না। ফর বোথ দি কনজিউমার্স অ্যান্ড কোম্পানি, ই কমার্সের জন্য ক্রেতা বা কোম্পানি দুজনেরই কিন্তু অনেক খাটনি এগুলো কমে যায়। আর একটা কি, ইলেকট্রনিক কমার্স উইল সাবস্টেন্সিয়ালি লোয়ার দি ট্রানজ্যাকশন কস্ট। বলছে নাকি এই ইলেকট্রনিক কমার্সের কিন্তু ট্রানজ্যাকশন কস্ট মানে যে লেনদেন ক্রয় বিক্রয় করি সেই যে ওটার যে কস্ট বা ব্যয় হয়, একটা ক্রয় বিক্রয় করতে তো একটা ব্যয় হয়, সেই ব্যয়টাও কিন্তু তুলনামূলক অনেক কম হয়, ঠিক আছে। আচ্ছা এখানে একটা বলা হলো না যে না সাবস্টেন্সিয়াল মানে কি, প্রকৃত বা বাস্তব যে ব্যয়টা হয়ে থাকে সেই ব্যয়টা অনেক কম হয় এই ই কমার্সের জন্য। ইট এলিমিনেটস মানে বাদ দিয়ে দেয়, কী বাদ দিয়ে দেয়, মেনি অনেক ফিক্সড কস্ট, কিছু স্থায়ী ব্যয় থাকে সেগুলো কিন্তু এগুলো বাদ দিয়ে দেয়। অফ মেনটেনিং শপস, মেনটেনিং মানে পর্যবেক্ষণ করা বা নিয়ন্ত্রণ করা, ঠিকঠাক রাখা। শপস মানে দোকান, মানে দোকানগুলোর যে আমরা মেনটেন তো করতে হয় দোকানগুলোর, সেই মেনটেনের যেই স্থায়ী ব্যয় সেগুলো কিন্তু ই কমার্সের জন্য অনেক
কমে যায় বা একেবারে বাদ হয়ে যায়, কারণ কোনো শপস লাগে না, আমরা অনলাইনেই ক্রয় বিক্রয় করে থাকি। দিস অ্যালাউস দি কোম্পানিজ টু এনজয় এ মাচ হায়ার প্রফিট। ওটা অ্যালাউ করে, কি অ্যালাউ করে? কোম্পানিজ টু এনজয় এ মাচ হায়ার প্রফিট, কোম্পানিগুলোকে আনন্দ নেওয়ার একটা মানে সুবিধা নেওয়ার সুবিধা করে দেয়। কিসের সুবিধা নিতে পারে কোম্পানিরা? হায়ার মানে উচ্চ, প্রফিট, প্রফিট মানে মুনাফা বা লাভ। তাহলে ই কমার্সের জন্য কী করে কোম্পানিগুলো? না প্রচুর পরিমাণে মুনাফা বা লাভ করতে পারে। কেন করতে পারে? কারণ এর অনেক কস্ট মিনিমাইজ হয়ে গেছে, মানে অনেক ব্যয় কমে গেছে। আমাকে দেখাশোনা করতে হয় না, রক্ষণাবেক্ষণ করতে হয় না, আমার তো দোকানই নেই, আমি তো অনলাইন করি, ওয়েবসাইটে প্রোডাক্ট দিয়ে দিই আর ক্রেতারা কিনে নেয়। তো আমার ব্যয় কমে যায়, ফলে আমার লাভ অনেক বেড়ে যায়। কিন্তু এত সুবিধা থাকা সত্ত্বেও ই কমার্সে অনেক ডিসঅ্যাডভান্টেজেসও আছে, মানে অনেক অসুবিধাও আছে। সেগুলো কী কী? The startup costs of the e-commerce portal are very high. Startup costs মানে ই-কমার্সটা তো যে কেউ ই-কমার্সটা হয়ে থাকে না, কাউকে শুরু করতে হয়। যেমন আমরা দোকান খুলি তেমনই ওয়েবসাইটস খুলতে হয়, মানে শুরু করতে হয়। ই-কমার্স পোর্টালের মানে যেই ওয়েবসাইটটা আমরা তৈরি করি, যেখানে ক্রেতারা ক্রয় বিক্রয় মানে ক্রেতারা কিনতে আসবে, সেই ওয়েবসাইটটা করার কিন্তু যে ব্যয়, সেইটা কিন্তু খুব হাই। ওয়েবসাইট কিন্তু সস্তা নয়। The setup of the hardware and the software, the training cost of employees, the constant maintenance and upkeep are all quite expensive. কি বলছে? সেটআপ অফ হার্ডওয়্যার, এই যে অনলাইন ব্যবসাটা আমি করবো, এই জন্য তো হার্ডওয়্যার দরকার, অ্যান্ড সফটওয়্যার দরকার, কম্পিউটার দরকার, নেট দরকার, ইন্টারনেট দরকার, অ্যাপ্লিকেশন দরকার। ট্রেনিং কস্ট অফ এমপ্লয়িজ, এই যে এই কম্পিউটারগুলো বা ওয়েবসাইটগুলো চালানোর জন্য আমাদের কিছু এমপ্লয়িজও দরকার, ঠিক আছে, এমপ্লয়িজও দরকার, সরি। দি কনস্ট্যান্ট মেনটেনেন্স মানে রক্ষণাবেক্ষণ, অ্যান্ড আপকিপ মানে ওই একই রক্ষণাবেক্ষণ বা রক্ষণ, আর অল কোয়াইট এক্সপেন্সিভ, খুব ব্যয়বহুল হয়। তাহলে এই যে আমরা যে ওয়েবসাইটটা খুলেছি, এর জন্য যে হার্ডওয়্যার লাগে বা সফটওয়্যার লাগে, বা কর্মচারীদের যে ট্রেনিং করতে হয়, যেগুলো প্রশিক্ষণ দিতে হয় কর্মচারীদের, তার জন্য, কিংবা এই ওয়েবসাইটগুলো কিংবা এই কম্পিউটারগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য কিন্তু অনেক অর্থের প্রয়োজন হয়, সেটা খুব ব্যয়বহুল হয়, খুব এক্সপেন্সিভ হয়। দেন দেয়ার আর অলসো ফুলফিলমেন্ট প্রবলেমস, বলছে তাছাড়াও এখানে কিছু পরিপূর্ণতার অসুবিধা থেকে থাকে। ফুলফিলমেন্ট মানে পরিপূর্ণতা। কী কী? ইভেন আফটার দি অর্ডার ইজ প্লেসড দেয়ার ক্যান বি প্রবলেমস উইথ শিপিং, ডেলিভারি, মিক্সআপ ইটিসি। বলছে এমনকি আফটার দি অর্ডার প্লেসড, আমরা অর্ডার যেটা দিয়েছি ক্রেতারা, সেটা অর্ডার দেওয়ার পরেও দেয়ার ক্যান বি প্রবলেম, সেখানে কিন্তু কোনো অসুবিধা থাকতে পারে। কিসের অসুবিধা? শিপিং, সরবরাহ করার অসুবিধা থাকতে পারে, ডেলিভারি দেওয়ার, সেটা পৌঁছে দেওয়ার অসুবিধা থাকতে পারে, বা মিক্সআপসের প্রবলেম থাকতে পারে। মিক্সআপস মানে যখন ডেলিভারি দেওয়া হয় তখন তো আর একজনের কিংবা একটি একক তো দ্রব্য কিংবা প্রোডাক্ট তো ডেলিভারি দেওয়া হয় না, একসাথে অনেক দ্রব্য ডেলিভারি দেওয়া হয়, সরবরাহ করা হয়, তখন হতে পারে কি মিক্স হয়ে যেতে পারে, মিশ্রণ হয়ে যেতে পারে, মানে একজনের প্রোডাক্ট অন্যজনকে দিয়ে দেয়, এরকম হয়, তখন আমরা রিটার্ন করতে হয়, ফেরত দিতে হয়। দিস লিভস দি কাস্টমার্স আনহ্যাপি অ্যান্ড ডিসস্যাটিসফাইজ। তাহলে কী বলছে? এর জন্য কী হয়? কাস্টমাররা আনহ্যাপি হয়, অনেক অখুশি হয়, আর ডিসস্যাটিসফাইড হয় মানে অনেক অসন্তুষ্ট হয়। স্বাভাবিক, আমি যেটা চেয়েছি সেটা যদি আমাকে না দেয়, কিংবা আমি যেটা চেয়েছি সেটা অনেক দেরিতে দেয়, যখন দেওয়ার কথা তার অনেক দেরিতে দেয়, তাহলে কিন্তু কাস্টমাররা খুব অসুখী আর অসন্তুষ্ট হয়। সিকিউরিটি ইজ অ্যানাদার এরিয়া অফ কনসার্ন। এখন কি দেখা যাচ্ছে না, ই কমার্সে কিন্তু সিকিউরিটিটা অনেক কম। সিকিউরিটি মানে কি না, নিরাপত্তাটা কিন্তু অনেক কম। Only recently we have witnessed many security breaches where the information of the customers was stolen. Only recent বলছে কিছুদিনের মধ্যে দেখা গেছে কি উইটনেসড, আমরা সাক্ষী রয়েছি। কিসের সাক্ষী রয়েছি? মেনি সিকিউরিটি ব্রিচেস। সিকিউরিটি মানে নিরাপত্তা, ব্রিচেস মানে লঙ্ঘন করা বা ভাঙা। কিছু নিরাপত্তা ভাঙার কিছু নজির আমরা দেখতে পেয়েছি। নিরাপত্তা ভাঙা মানে কি? ইনফরমেশন অফ কাস্টমার্স ওয়াজ স্টোলেন। আমরা যখন কিছু ক্রয় করতে যাই তখন আমাদের ইনফরমেশান দিতে হয়, নাম, ঠিকানা, ফোন নাম্বার, এইসব ইনফরমেশান বা তথ্যগুলো কী হয় না, স্টোলেন, চুরি হয়ে যাচ্ছে।
ক্রেডিট কার্ড থেফট, আইডেন্টিটি থেফট, ইটিসি। এর কিছু উদাহরণ কি? ক্রেডিট কার্ড থেফট, আমরা যদি অনলাইন কিছু কিনি, আমরা সেটা হোম ডেলিভারিও নিতে পারি, মানে ক্যাশ অন ডেলিভারি, মানে এলে টাকা দেবো, কিংবা আমরা ক্রেডিট কার্ড দ্বারাও সেগুলো পেমেন্ট করে থাকতে পারি। এবার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করার সময় আমাদের ক্রেডিট কার্ডে কিছু ইনফরমেশন বা তথ্য ওয়েবসাইটে দিতে হয়। ফলে কি হয়, ওই তথ্যগুলো কিছু ভুল কাজেও পরবর্তীকালে ব্যবহার করতে দেখা যায়। এটা হলো ক্রেডিট কার্ড থেফট, ভুল কাজ মানে টাকা তুলে নেওয়া। আর তাছাড়া হতে পারে আইডেন্টিটি থেফট, এটাও হতে পারে যে যখন আমরা ওয়েবসাইট থেকে কিছু কিনছি, নিজেদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, জন্ম তারিখ সব কিছু দিচ্ছি, এগুলো কি করছে না, এইগুলো নিয়ে, এই পরিচয়গুলো নিয়েও ভুল কাজে বা বাজে কাজে ব্যবহার করা হচ্ছে। রিমেন বিগ কনসার্নস উইথ দ্য কাস্টমার, এগুলোও কিন্তু একটা ক্রেতাদের কাছে একটা বড় চিন্তার বিষয়। অ্যাট টাইমস ই কমার্স ক্যান ফিল ইম্পার্সোনাল, বলছে এখন ই কমার্সটা কী হচ্ছে না, খুব ইম্পার্সোনাল হয়ে যাচ্ছে, খুব অব্যক্তিক হয়ে যাচ্ছে। কেন? সো ইট ল্যাক্স ওয়ার্মথ অফ অ্যান ইন্টারপার্সোনাল রিলেশনশিপ হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর মেনি ব্র্যান্ডস অ্যান্ড প্রোডাক্টস। বলছে তার এর ফলে কী হচ্ছে না, ওয়ার্মথ, যে একটা কী বলবো, নিজেদের মধ্যে একটা কী বলবো, ওয়ার্মথ বলতে আমি বলতে পারি যে উত্তাপটার সে হয়তো বলা যায় না, মানে আন্তরিকতা, আন্তরিকতার কিন্তু অভাব হচ্ছে। ইন্টারপার্সোনাল মানে ব্যক্তিদের মধ্যে কিন্তু আন্তরিকতার অভাব হচ্ছে, কারণ আমরা কেউ এখন ই কমার্সে কিন্তু মুখোমুখি বা সামনাসামনি বা কাছাকাছি কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে না, তাকে আমি দেখতে পাচ্ছি না, সুতরাং আন্তরিকতার একটা কিন্তু অভাব হচ্ছে ই কমার্সে। This lack of a personal touch can be a disadvantages for many types of services and products like interior designing or the jewelry businesses. এর ফলে কী হচ্ছে যে না, অনেক কিন্তু অসুবিধা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মেনি টাইপস, বিভিন্ন ধরনের সার্ভিসেস, পরিষেবা বা প্রোডাক্টের ক্ষেত্রে। কোন কোন পরিষেবার ক্ষেত্রে না, ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের ক্ষেত্রে আর জুয়েলারি বিজনেসের ক্ষেত্রে। ইন্টেরিয়ার ডিজাইন মানে কি? ইন্টেরিয়ার ডিজাইন মানে বিল্ডিং সাজানো, বা ঘর বা অফিসের মধ্যে সাজানো, সাজানো মানে কোনো একটা ঘরে বা অফিসে কী কী ফার্নিচার থাকবে, রং কেমন হবে, ঘরের ভেতরে স্টাইলটা কেমন হবে, এইসবগুলোর কিন্তু অসুবিধা হচ্ছে। কারণ এগুলো মানে সামনাসামনি এসে কেউ দেখছে না যে এইখানে এইটা রাখা যেতে পারে কিংবা এই রং করা যেতে পারে। এটা এখন অনলাইনেই ছবি তুলে, ফটো তুলে আপলোড করা হচ্ছে, সেই ছবি দেখে বলে দেওয়া হচ্ছে না এখানে এই থাকবে সেখানে থাকবে। আর জুয়েলারি বিজনেসেও মানে গয়নার ব্যবসাতেও কিন্তু এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে। যেমন সামনে থাকলে দোকানদার বলতে পারে যে না, এটা এই নেকলেসটা আপনাকে সুন্দর লাগছে, সেগুলো কিন্তু বলার কোনো সুযোগ নেই, কারণ অনলাইন ছবি দেখো আর কেনো। লাস্ট কি, although it may seem like a sure thing, the e-commerce industry has a high risk of failure. কি বলছে? although, যদিও, it may seem, দেখা যাচ্ছে, ই কমার্স ইন্ডাস্ট্রি, এই বৈদ্যুতিক বাণিজ্য যে শিল্পটা গড়ে উঠেছে, হ্যাজ এ হাই রিস্ক অফ ফেলিয়ার। হাই মানে উচ্চ, রিস্ক মানে ঝুঁকি, ফেলিয়ার মানে ব্যর্থতা। তাহলে কি বলছে না, এখন দেখা যাচ্ছে ই কমার্সের কিন্তু ব্যর্থতা হওয়ার খুব একটা বড় ঝুঁকি রয়েছে। দি হাই রিস্ক অফ ফেলিয়ার রিমেন্স ইভেন টুডে, বলছে কিন্তু এই ব্যর্থতা এখনকার দিনেও, এখন আমরা কত উন্নত, কিন্তু তাও এই ব্যর্থতা কিন্তু দেখা যাচ্ছে এই ই কমার্সে, এত কিছু অসুবিধা থাকার দরুন।